আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين بارك الله لنا ولكم في القرآن العظيم। আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে এবং কোরআনের কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সমস্ত নবীদের অনুসরণীয় ব্যক্তি এবং গোটা জাতির তিনি একত্ববাদের বিশ্বাসী এবং গোটা জাতির জন্য তিনি জাতির পিতা, এবং তার সেই বিশ্বাসের বরকতেই আল্লাহ তাআলা তার বংশ থেকে হাজার হাজার নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেন। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। এভাবেই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান সমূহ ও জমিনের রাজত্ব দেখিয়েছি। কেন? ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, যেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালামের বাল্যকালের কিছু কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ছোট থেকেই তিনি আল্লাহর তালাশে তিনি ব্যস্ত ছিলেন। এই বিশ্বজগৎ কে পরিচালনা করছেন, কিভাবে রাত হয়, কিভাবে দিন হয়, এত বড় আসমান মাথার উপরে খুঁটিবিহীন শূন্যের মধ্যে ভাসমান, এত বড় জমিন, সাগর, পাহাড়, পর্বত, কে এগুলো পরিচালনা করে, এগুলোর পিছনে কে আছেন, তিনি এই সমস্ত কথাগুলো চিন্তা করেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বাল্যকালের চিন্তা কোরআনে উল্লেখ করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষা দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাল্য বয়সে, নাবালেগ অবস্থায় তিনি আল্লাহর ব্যাপারে যে চিন্তাগুলো করেছিলেন এবং এই কথাগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, তার দ্বারা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে মুমিন মুসলমানগণ, তোমাদের সন্তানেরা যখন বাল্যকালে থাকবে, আমরা বলি না বাল্য বিবাহ, বাল্য কাকে বলে? বাল্য শব্দের আরবি হলো তুফলুন, তুফলাতুন, তুফলিয়াত, বাল্যকাল। বাল্যকাল। এখনকার যে ছেলে মেয়েরা বিবাহ করে এরা আর বাল্য থাকে না, এরা যৌবন বয়সে পদার্পণ করে। এই জন্য বাল্যকাল কাকে বলে? একটা মেয়ে সাবালেগ হওয়ার আগ পর্যন্ত সে বাল্য, একটা ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত সে বাল্য। এই বাল্যকালে ইব্রাহিম আলাইহিস সালাম যে চিন্তা করেছেন, আমাদেরকে আল্লাহ এই কথা বলে শিক্ষা দিচ্ছেন, হে মুমিন মুসলমানগণ, তোমাদের সন্তানেরা যখন বাল্যকালে থাকবে, এই অবস্থায় তোমরা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর পরিচয় তাদের অন্তরের মধ্যে বসায় দাও। সুবহানাল্লাহ।
কেন? তার কারণ হলো, একটা বাচ্চা যখন ছোটবেলায় কোনো বিশ্বাস সে ধারণ করবে, কোনো কিছুর বিশ্বাস যখন সে করবে, কোনো কিছু শিখবে, এটা সে মরার আগ পর্যন্ত তার অন্তরের মধ্যে নকশা হয়ে থাকবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকালে কি কি চিন্তা করেছেন, আল্লাহ সেই কথাগুলো উল্লেখ করেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তালাশে একদিন রাতের আকাশে তিনি তারকা দেখলেন। তারকা দেখার পর তিনি মনে মনে বললেন, হাযা রাব্বি, এটাই মনে হয় আমার আল্লাহ। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সকালবেলা যখন তারকা ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা উহিব্বুল আফিলিন, যে ডুবে যায় তাকে আমি কখনো ভালোবাসি না। আল্লাহ তো ওই সত্তা যিনি দিনে রাতে, আলোতে অন্ধকারে সবসময় সমানভাবে তিনি বিদ্যমান থাকবেন। তিনি হলেন আল্লাহ। যে আসে আবার ডুবে যায় কেন? তার আলো শেষ হয়ে যায়, তার সময় শেষ হয়ে যায়। আল্লাহর আলো কখনো শেষ হয়? আল্লাহর সময় কখনো শেষ হয়? তাহলে তারকার সময় শেষ, আলো শেষ, এই জন্য সে বিলুপ্ত হয়ে গেছে। কিভাবে বিলুপ্ত হয়েছে? যে তার উপর, সূর্যের উপর দিনের আলো চলে আসছে, দিনের আলো তারকার আলোকে নিভাই দিয়েছে, ঠিক কিনা? আবার চাঁদের আলোকে সূর্যের আলোতেই ডুবাইয়ে দেয়। এরপরে আসেন, তিনি পরের দিন রাতে আবার আল্লাহর তালাশে বের হলেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। দ্বিতীয় রাতে তিনি দেখলেন রাতের আকাশে ভাসমান একটা চাঁদ দেখে বললেন, হাযা রাব্বি, এটাই মনে হয় আমার আল্লাহ। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চাঁদ দেখেই তিনি সারা রাত তিনি চাঁদকে দেখতেছেন, মনে হয় এটাই আল্লাহ। সকালবেলা যখন সূর্য উঠল, চাঁদ ডুবে গেল, তখন তিনি বললেন, এটাও আমার কি নয়? আল্লাহ নয়। লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আনলেস মাই গড গাইডস মি, আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন, আই শ্যাল শিওরলি বি আনব্লেসড ইন মাই প্রটেক্টর। অর্থাৎ আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাইতাম। আল্লাহ আমাকে কি করতেন? আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন, আমি পথভ্রষ্ট হয়ে যাইতাম। এরপরে তৃতীয় দিনের বেলা ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহকে তালাশে বের হলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। পরের দিন সকালে তিনি দেখলেন রাতের আকাশে পূর্ব দিকে লাল একটা সূর্য দেখতে পাইলেন। দেখতে পাওয়ার তিনি বললেন, হাযা রাব্বি হাযা আকবার, এটাই আমার আল্লাহ, এটাই সবচেয়ে বড়। তারকার চেয়ে চাঁদ বড়, চাঁদের চেয়ে সূর্য বড়, এটাই মনে হয় আমার আল্লাহ। সন্ধ্যাবেলা যখন সূর্যও ডুবে গেল, ফালাম্মা আফালাত, এই কথাগুলো কার? আল্লাহর। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা দিচ্ছেন তার বাল্যকালের। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তিনি যখন দেখলেন সূর্যও ডুবে গেল সন্ধ্যাবেলা, তিনি তার সম্প্রদায়ের মানুষদেরকে বললেন, তোমরা খামাখা কার ইবাদত করো? আসলে আল্লাহ তিনি যাকে কখনো দেখা যায় না, অথচ তিনি সবসময় আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। আমরা চোখে দেখি বা না দেখি, দিনের বেলা আমরা সূর্যকে দেখি, রাতের বেলা দেখি, রাতের বেলা চাঁদকে দেখি, দিনে দেখি, রাতের বেলা তারাকেও দেখি, দিনের বেলা দেখি। তাহলে আমরা যা দেখি বা দেখি না, দিনের বেলা তারা দেখি, সূর্যকে দেখি, রাতের বেলা দেখি না, আমরা দেখি বা না দেখি, সব কিছু মাখলুক আর সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তিনি আমাদের থেকে একেবারে অদৃশ্য থাকেন, তিনি আমাদের সামনাসামনি আসেন না, কিন্তু আমাদেরকে সবসময় পর্যবেক্ষণ করছেন।
তা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমাদের সন্তানেরা যখন শিশু থাকবে তখন তোমরা তাদের অন্তরে কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা ঢেলে দাও, আল্লাহর পরিচয় তাদেরকে দিয়ে দাও, আল্লাহর জান্নাত কি, জাহান্নাম কি, কবর কি, হাসর কি, এগুলার পরিচয় দাও। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ানো তো নিষেধ না, ডাক্তার, উকিল, আলেমের দরকার আছে, ডাক্তারের দরকার নাই। আজকে হাসপাতালে পুরুষরাই ডেলিভারি করে কিনা? কেন? আজকে মেয়েরাদেরও ডাক্তার হওয়া দরকার, কিন্তু মেয়েদেরকে যদি ডাক্তার হয় তাহলে পুরুষদেরকে আর ডেলিভারি করা লাগে না। মেয়েরা যদি শিক্ষিত হয়, মেয়েরা যদি দেশ পরিচালনা করতে পারে, তারা কি ডাক্তারি করতে পারবে না? অবশ্যই পারবে। এই জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কালেক্টর, মাস্টার সব দরকার আছে। আবার কোরআনের কিছু শিক্ষিত মানুষ দরকার আছে কিনা? যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ না থাকে, কোরআনের কথা আপনাদেরকে কে বলবে? জানাজা কে দিবে? এরপরে কোরআনের বিষয়ে সমাধান কে দিবে সমস্যার? সব লাইনে শিক্ষিত দরকার আছে, কিন্তু মৌলিক সবার শিক্ষা, কোরআনের শিক্ষা দরকার আছে কি নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বাল্যকালের কথা বললেন। গত জুমায় বলেছি, এক লোক একটা হাতি বাঁধে রাখছে একটা রশিতে, চিকন একটা রশিতে। অন্য মানুষ বলতেছে, ভাই আপনি এই হাতিটাকে এত চিকন রশি দিয়ে বাঁধে রাখছেন, এত সুর দিয়ে গাছ উপড়ে ফেলবে। তখন মালিক বলে, এই হাতিটা যখন বাচ্চা ছিল খুব তিড়িং বিড়িং করতেছে, তো এই রশিটা দিয়ে তাকে আমি বাঁধে রাখছিলাম। সে দুর্বল ছিল, এই কারণে রশিটা ছিঁড়তে পারে নাই। এখনো ওই রশি দিয়ে তাকে আমি বাঁধে রাখি। সে বড় হয়েছে, তার শরীরের পরিবর্তন আসছে, সব কিছুর পরিবর্তন আসছে, কিন্তু ছোটবেলায় ওই যে বিশ্বাস আমি এই রশি ছিঁড়তে পারবো না, সে গাছ উপড়ে ফেলে, কিন্তু ওই রশি দিয়ে যখন তাকে বাঁধি সে মনে করে আমি আর এই রশি ছিঁড়তে পারবো না। ছোটবেলায় কারো অন্তরে যদি আপনি কোরআনের ভালোবাসা দিতে পারেন, আল্লাহর ভয় ঢুকাই দিতে পারেন, খারাপ জিনিসের ঘৃণা দিতে পারেন, আপনার সন্তান, আমার সন্তান কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, পুলসেরাতে কাজে আসবে। আসবে কি আসবে না? আসবে। এটাই গেল তার বাল্যকালের অবস্থা। এরপরে আসেন, একটু যখন বড় হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আগে বাবাকে উপদেশ দিলেন। কাকে? আল্লাহ বলেন সূরা মারিয়াম 16 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও মাই ফাদার, why do you worship? কেন আপনি ওই মূর্তির ইবাদত করেন? that which hear not, যে মূর্তিগুলো শুনতে পায় না, sees not, দেখতে পায় না, and cannot avail you in anything, যারা আপনার কোনো উপকারও করতে পারে না। কেন আপনি এগুলোর আপনি পূজা করতেছেন, এগুলোর সামনে মাথা নত করতেছেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও মাই ফাদার, verily I have come the knowledge, আমার কাছে এমন জ্ঞান আসছে, আসমানি জ্ঞান আমার কাছে আসছে, that which came not to you, যে জ্ঞান আপনার কাছে আসে নাই। কোরআনের জ্ঞান আল্লাহ নবীদেরকে দান করেছেন। কাকে দান করেছেন? নবীদেরকে। নবীরা ওই কোরআনের জ্ঞান মানুষকে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কাছে আসমানি জ্ঞান আসছে। বাবা, আপনার কাছে সে জ্ঞান আসে নাই। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, সো ফলো মি, আপনি আমার অনুসরণ করেন। I will straight you, I will guide you to a straight way, আমি আপনাকে সোজা রাস্তা দেখাবো, এমন রাস্তা দেখাবো যেই রাস্তার মধ্যে কোনো বক্রতা নেই, একেবারে সোজাসুজি রাস্তা। এরপরে তিনি আবার বাবাকে উপদেশ দিচ্ছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ও মাই ফাদার, worship not devil, হে আমার বাবা, শয়তানের পূজা করবেন না। মূর্তি পূজা করা মানে শয়তানের পূজা করা। কেননা এই মাথাটা হলো সম্মান। পৃথিবীর সমস্ত প্রাণীর মাথা নিচে, সবাই মাথা নিচু করে খায়, একমাত্র মানুষ একমাত্র প্রাণী যে মাথা উঁচু করে থাকে, ঠিক কিনা? মানুষ মাথা কি নিচু করে খায়, নাকি মাথা সোজা রেখে হাত দিয়ে খায়? দেখেন, মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে রাখবে,
আল্লাহ তাআলা মানুষের সম্মান, মানুষের মাথা সোজা রাখার জন্য দুনিয়ার হাত পা, আমাদের হাত পাকে কি করে দিয়েছেন? অধীন করে দিয়েছেন যে মানুষের রিজিকের জন্য কারোর সামনে মাথা নত করিও না। রিজিক অটোমেটিকলি হাত যেমন তোমার মুখে পৌঁছায় দেয়, আল্লাহ তোমার রিজিক তোমাকে পৌঁছায় দেবে, ঠিক কিনা? এই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে। আল্লাহ বলেছেন, আলাম আহাদা ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ऐ बनी आदम, क्या मैंने तुमको पहले से नहीं कह दिया था कि तुम शैतान का कहना मत मानो, वह तुम्हारा खुलम खुला दुश्मन है और मेरी फर्मा बरदारी खींचो, यही सीधा रास्ता है। हे बनी आदम, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? শয়তানের কথা শুনিও না, সে আমার অনুসরণ করো, আমার ইবাদত করো, তাহলে এটাই সঠিক পথ, এই পথ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা শয়তানের পূজা করিয়েন না। কেন? শয়তান দয়াময় আল্লাহর নাফরমান। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান। হে আমার বাবা, আমার ভয় হচ্ছে, আমি আশঙ্কা করছি যে দয়াময় আল্লাহর একটা আযাব আপনাকে এসে পাকড়াও করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, সো দ্যাট ইউ বিকাম কম্প্যানিয়ন অফ ডেভিল ইন দ্য হেল ফায়ার। আপনি জাহান্নামের মধ্যে শয়তানের সাথী হয়ে যাবেন। শয়তান যেমন আল্লাহর নাফরমানি করে আগুনে জ্বলবে, আপনিও কোথায় জ্বলবেন? আগুনে জ্বলবেন। কাজেই আপনি শয়তানের ইবাদত করিয়েন না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা খেপে গেলেন, বলতেছে ছেলে হয়ে বাবাকে জ্ঞান দেয়, কত বড় বেয়াদব। সে এখন বলতে লাগলো, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم আলিহাতুন, আমার যে অনেক প্রতিমা, অনেক আল্লাহ, হে ইব্রাহিম আমার যে অনেক আল্লাহ আছে, অনেক আল্লাহ থেকে কি তুমি বিমুখতা প্রদর্শন করছো এক আল্লাহর প্রতি? লা ইল্লাম তানতাহি, ইফ ইউ স্টপ নট দিস, যদি তুমি এসব কিছু থেকে বিরত না হও, লা আরজুমান্নাকা, আই উইল ইনডিড স্টোন ইউ, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, so get away from me safety before I punish you, আমি তোমাকে শাস্তি দেওয়ার আগেই তুমি আমার থেকে একেবারে চিরতরে বিদায় হয়ে যাও। ইলাহুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহুন এক বচন আর আলিহাতুন বহু বচন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যে কথা বলছে আল্লাহ সেই কথাই নকল করছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলল, আমি যে মূর্তিগুলা বানাই, আমার এই অনেক আল্লাহ, এগুলা থেকে তুমি বিমুখতা প্রদর্শন করছো। অথচ আল্লাহ নিজেই বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান জমিনে যদি এক আল্লাহ না হয় দুই আল্লাহ হইতো, এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। হইতো কি হইতো না? আমাদের সবার মধ্যে আত্মা কয়টা আছে? একটা। এখন এক আত্মা, যদি আমাদের আত্মা দেহের ভিতরে দুইটা আত্মা থাকে, এক আত্মা বলবে এখন ঘুমা, আর এক আত্মা বলবে না এখন আমি ঘুমাবো না, কোথায় যাব, আমি এখন খেলতে যাব। তো এক দেহের ভিতরে যদি দুই আত্মা থাকলে দেহ ধ্বংস হয়ে যায়। এক দুনিয়ার মধ্যে যদি দুই আল্লাহ হয়, দুনিয়া কি থাকবে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এক আল্লাহ বলবে আমি দিন দিব, আরেক আল্লাহ বলবে না আজকে আমার ভালো লাগতেছে না, আমি আজকে দিন দেব না, আজকে আমি রাত দেব। মারামারি লাগে যাবে, হবে না, মহাল, অসম্ভব। সুতরাং যে আল্লাহ এক, তারা আমার ইবাদত করব। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পাথর মেরে মারতে চাইলেন। কেন? মানুষ যখন যুক্তিতে পারে না তখন হেরে যায়, যখন হেরে যায় তখন রেগে যায়, যখন রেগে যায় তখন তার মধ্যে পশুত্বের স্বভাব চলে আসে, পাশবিক হয়ে যায়। পাশবিক হওয়ার পর নিজের বাবা নিজের সন্তানকে ভালো কাজ করার কারণে হত্যা করতে চাচ্ছে। তা প্রথমে বাবাকে দাওয়াত দিলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সঙ্গে যখন পারলেন না, দেখেন কোরআনের অনেক কথা। কোরআন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম দাওয়াত দিলেন কাকে? বাবাকে। এই জন্য কোরআনের তাবলীগ করতে হবে, তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। আবার এই তাবলীগ আগে করতে হবে নিজের বাবাকে, মাকে, ভাইকে, পরিবারকে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দেওয়ার পর দাওয়াত দিচ্ছেন কাকে? সম্প্রদায়ের মানুষকে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসীলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষদেরকে বললেন, তোমরা কেন এই পুতুলের সামনে বসে আছো? তখন তারা বলল,
قالوا وجدنا آباءنا لها عابدين. We find our fathers worshiping them. আমরা আমাদের বাপ দাদাদেরকে এগুলার পূজা করতে দেখেছি। আমাদের বাপ দাদারা পূজা করছে, আমরা করতেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের বাপ দাদারা যদি ভুল করে তোমরাও কি ভুল করবে? তখন তারা বলল, হে ইব্রাহিম, আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন, তুমি কি আমাদের কাছে সত্যি সত্য জিনিস নিয়ে আসছো? এক আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তিদের ইবাদত করা যাবে না, এটা কি সত্যি কথা, নাকি আমাদের সাথে তুমি তামাশা করতেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। তোমাদের প্রতিপালক তিনি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন তাকে সিজদা করলে না, অথচ যে মাটির পুতুল তোমরা বানাইলা তাকে সিজদা করতেছো, এটা আমি মানতে পারতেছি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যখন তোমাদের ঈদের মেলায় যাবা, আমি তোমাদের এই পুতুলগুলার ব্যাপারে একটা কৌশল খাটাবো, যেই কৌশলের কারণে তোমরা তাদের প্রকৃত অবস্থা জানতে পারবে। আসলে কি সেগুলো আল্লাহ, নাকি সেগুলা নিছক একটা মাটির পুতুল? তারা সকলেই কাফেররা চলে গেল মেলাতে। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকলেন, মণ্ডপে দেখে 360টা মূর্তি। কয়টা মূর্তি? 360টা মূর্তি, সবাই ছোট ছোট, আর একটা মাত্র বড় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন। ফাজআলাহুম জুদাদান, জুদাদান মানে টুকরা টুকরা। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। So he broke them to pieces all. তিনি সবগুলাকে নিজের হাতে লাঠি দিয়ে টুকরা টুকরা করে দিলেন, ছোটগুলাকে, except the biggest one of them। কিন্তু যেটা বড় ছিল ওইটাকে আর মারলো না, তার নাকটা ভাঙে দিয়ে তার ঘাড়ের মধ্যে কুড়াল রাখলো। কুড়াল রাখার পর মন্দির থেকে বের হয়ে গেল। তারপরে মানুষেরা যখন মেলা থেকে ফিরে আসলো, ওই পূজার মণ্ডপে আসে, দেখতেছে ছোট ছোট সব খোদা একেবারে শেষ, আর বড় খোদা বাকি আছে। তখন তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। হু হ্যাজ ডান দিস টু আওয়ার গডস? কে আমাদের রবের সাথে এমন করলো? সে তো অত্যাচারী। তখন কিছু মানুষ বলল, এমন ধরনের একটা ছেলে আসছিল, ওই ছেলে আসে এগুলাকে ভাঙে দিয়ে চলে গেছে, তাকেই, তার নাম ইব্রাহিম। তখন নমরুদ, বড় বড় নেতা বাদশারা বলতে লাগলো, ফাতু বিহি আলা আয়ুনিন নাস, then bring him before the eyes of the people। মানুষের চোখের সামনে ইব্রাহিমকে নিয়ে আসো। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, that they may testify, যেন তারা সাক্ষী দিতে পারে, যেন তারা অবলোকন করতে পারে, দেখতে পারে কি হচ্ছে এখানে, আসল তথ্য উদ্ঘাটন করতে পারে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম? Are you the one who has done this to our gods, O Ibrahim? হে ইব্রাহিম, তুমি কি ওই ব্যক্তি যে আমাদের মূর্তিগুলোকে টুকরো টুকরো করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। না না, আমি কেন করতে যাব? ওই যে বড়টা আছে, this one, the biggest one of them idols did it। ওই বড় মূর্তিটা ছোট মূর্তিদেরকে মারছে। ask them, তাদেরকে জিজ্ঞাসা করেন, যাদেরকে মারছে, যারা টুকরা টুকরা হয়ে গেছে, তারা তো আল্লাহ, তাদেরকে জিজ্ঞাসা করো, ইফ দে ক্যান স্পিক, যদি তারা কথা বলতে পারে। তখন তারা কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামের এই যুক্তি শোনার পর তারা হতভম্ব হয়ে গেল। ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা নিজেরাই নিজেদের সবাই মিলে আবার ওইখানে গেল, টুকরা টুকরা যেখানে হয়ে গেছে মূর্তিগুলা, যাই বলতে লাগলো, তাদের ব্রেন খুলে গেছে, সত্য তাদের সামনে মানে উদ্ভাসিত হয়ে গেছে যে আসলেই তো ইব্রাহিম আলাইহিস সালাম তো সত্য কথা বলতেছে, যে যারা আমাদেরকে দেখে না, শুনে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, আমাদের হাত দিয়ে তৈরি করছে, তাকেই আমরা সিজদা করব? সিজদার পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তখন তাদের মধ্যে কি হয়ে গেল? ঝগড়া লাগে গেল। একে অপরকে বলতে লাগলো, আরে তোমরাই তো খারাপ। ওরা বলতেছে তোমরাই তো খারাপ। বড়রা বলতেছে
ছোটরা বলতেছে আরে তোমরা বড়রা যদি সিজদা না করতে আমরা করতাম না, আর বড়রা বলতেছে আমরা করছি তোমরা আসছে কেন? এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন সূরা হাশরের মধ্যে, তাহসাবুহুম জামিআ, হে নবী আপনি কাফেরদেরকে ঐক্যবদ্ধ মনে করেন, তারা এক, ওয়া কুলুবুহুম শাত্তা, কিন্তু তাদের অন্তরগুলো বিক্ষিপ্ত, কোনো কাফেরকে দেখতে পারে না, তারা সকলেই একে অপরের প্রতি চরম বিদ্বেষ রাখে, হিংসা করে, কিন্তু মুসলমানদেরকে ক্ষতি করার ক্ষেত্রে তারা সকলে এক হয়ে যায়। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তারা মাথা নত করে আবার মন্দির থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো। আসার পর বলতে লাগলো, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ইনডিড ইউ ওয়েল দ্যাট নো, তুমি ভালো করেই জানো, দিস আইডলস স্পিক নট, এই মূর্তিগুলো কথা বলতে পারে না, তাহলে কেন আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে যাব? কেন তুমি তাদেরকে জিজ্ঞাসা করতে বলতেছো? এই এখন ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে খোঁচা দেওয়া কথা বললেন, আরে তোমরাই তো বলতেছো এগুলো কথা বলতে পারে না, তাহলে যে কথা বলতে পারে না, শুনতে পারে না, উপকার করতে পারে না, দ্যাট ক্যান নাইদার প্রফিট ইউ নর হার্ম ইউ, যারা তোমার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কেন তাদের উপর ইবাদত করতেছো? আফালা তাআকিলুন, হ্যাভ ইউ দেন নো সেন্স, তোমাদের কি বিবেক নাই? একেবারে ননসেন্স হয়ে গেলা, বিবেকহীন হয়ে গেলা কেন? তখন তারা একেবারে খেপে গেল। আচ্ছা, মানুষ কেন রেগে যায়? মানুষ রেগে যায় যখন প্রতিপক্ষকে যুক্তি দিতে পারে না, যখন যুক্তি দিতে পারে না তখন প্রতিপক্ষের কাছে হেরে যায়, যখন হেরে যায় মূর্খতার কারণে তাদের মধ্যে পাশবিকতার, পশুত্বের ভাব চলে আসে, যখন পশুত্বের ভাব চলে আসে পাশবিক ক্ষিপ্ত হয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামের উপর অমানবিক নির্যাতনের জন্য তারা প্রস্তুতি নিল। এই জন্য দেখবেন মুসলমানরা যখন কাফেরদেরকে মারে, আফগানিস্তানে আমরা দেখছি সারা ওই 2001 সাল থেকে একদম 24 সাল 21 সাল পর্যন্ত এই 20-21 বছর আমরা শুনে আসছি তালেবান মানে জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। কিন্তু তালেবান কি আমেরিকা গেছে? না, আমেরিকা আফগানিস্তানে এসে যুদ্ধ করছে। আমেরিকা আফগানিস্তানে আসে কি করছে? ওরা আসে এদেরকে মারতেছে, আবার এদের নামে বদনাম ছড়াচ্ছে যে এরা মুসলমানরা কি সন্ত্রাসী। অথচ আমরা অনেক সময় মানে ভিডিওতে দেখা যায়, ইউটিউবে দেখবেন আফগানিস্তানের যুদ্ধ, যখন এই ইহুদিরা, খ্রিস্টানেরা আফগানিস্তানে মুসলমানদেরকে মারে, খুব জুলুম নির্যাতন করে মারে। আর মুসলমানরা যখন ওদেরকে মারে এত জুলুম নির্যাতন করে না, এক গুলি মারে শেষ করে দেয়। মুসলমানরা মারার ক্ষেত্রেও তারা অনুগ্রহ করে, কিন্তু কাফেররা যদি মুসলমানদেরকে মারে তারা আগুন দিয়ে পুড়ে দেয়। তার প্রমাণ সমস্ত কাফেররা মেরে এমনভাবে পাশবিক, তারা পশুর মতো হয়ে গেল। তারা বলতে লাগলো, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা কি করো? আগুনের কাঠ একত্রিত করো, তাকে জ্বালায় ছাই করে দাও। যদি তোমরা করতে চাও এখনই তাকে করো, এই কাজ করো, তাহলে তোমরা বিজয়ী হবে। তখন তারা কি করলো? বিভিন্ন দেশ, সিরিয়া, ফিলিস্তিন, বিভিন্ন দেশ থেকে রুদ কাঠ, চন্দন কাঠ, বিভিন্ন যে সমস্ত কাঠগুলো আগুনে বেশি জ্বলে এগুলার পাহাড় করে ফেললো, পাহাড়, এবং আগুন জ্বালাই দিল। সেই আগুনের তেজ এত বেশি হয়েছিল 2 মাইল পর্যন্ত দূরত্বে যাওয়া যাচ্ছিল না। তারপরে তারা কি করলো? বর্তমান কেরেং আছে না, ক্রেং, ওই দূরের জিনিসকে তুলে দূরের মধ্যে রাখে, তখন তারা এমন একটা ক্রেং তৈরি করলো, ওইটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো। যখনই নিক্ষেপ করলো আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও ফায়ার বি ইউ কুলনেস এন্ড সেফটি ফর ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, এমন শীতল যেটা আরামদায়ক। আর এটা সব আগুন, আল্লাহ তাআলার এই কথা শোনার পর পৃথিবীর সব আগুন ঠান্ডা হয়ে গেছে। যখন আল্লাহ বললেন শুধু ইব্রাহিমের জন্য কি হোক ঠান্ডা হয়ে যাও, তখন ওইখানকার আগুন ঠান্ডা হয়ে গেছে, অন্য সব আগুন গরমে ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঠিক সেই মুহূর্তে জান্নাতের একটা পোশাক পরাই দেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে যখন 40 দিন শেষ, সবাই মনে করলো ইব্রাহিম আলাইহিস সালাম মনে ছাই হয়ে গেছে। যখন আগুন নিভে গেছে তখন এলাকার সব মানুষ ওই আগুনের পাশে চলে গেছে, দেখতেছে কি হয়েছে। দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দ চিত্তে হাসতে হাসতে সেই আগুনের কুণ্ডলী থেকে বের হচ্ছে, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ব্যাপারে যারা কি করে ষড়যন্ত্র করে তাদেরকে আল্লাহ সাহায্য করে। কোন মুসলমানদেরকে?
যেই মুসলমানরা অন্তরে আল্লাহর ভালোবাসা রাখে আর গায়রুল্লাহর প্রতি ঘৃণা রাখে। গায়রুল্লাহর প্রতি কি রাখে? ঘৃণা রাখে, খারাপকে তারা ঘৃণা করে। অন্তরে যেমন ভালো জিনিসের ভালোবাসা রাখতে হবে, অন্তরে তেমন খারাপ জিনিসের ঘৃণাও রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে একই সময় আল্লাহর ভালোবাসা ছিল, মূর্তি পূজার ঘৃণাও ছিল। এখান থেকে শিক্ষণীয় হলো আমাদের মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করে না কেন? কেননা আমাদের অন্তরে বিজাতীয় প্রীতি, মূর্তির ভালোবাসা এত বেশি যে মূর্তি পূজা হয়, আমরা সেখানে নাচ গান আমরাই গিয়ে নাচি, ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তিনি মূর্তিকে ঘৃণা করেছেন, গায়রুল্লাহকে ঘৃণা করেছেন, আমাদের অন্তরে সেই ঘৃণা রাখতে হবে। আমাদের বাচ্চাদেরকে যতই আপনি নিষেধ করেন, আপনি কোরআন হাদিসে শিক্ষাই দেন নাই, আপনার বাচ্চারা তো যাবেই, তখন স্লোগান দিবে ধর্ম যার যার, উৎসব সবার। যদি উৎসব সবার হয়, আমাদের তো কুরবানির উৎসব আছে, আমাদের গোস্ত কি তাদের জন্য উৎসব? তাহলে তাদের মণ্ডপে যে আপনারা নাচানাচি করেন কেন? আমাদের বাচ্চাদেরকে আমরা ছেড়ে দেই কেন? হ্যাঁ, তারা আমাদের দেশের জনগণ, তারা করুক, কিন্তু তাদের ব্যাপারে আমাদের কি করা যাবে না? অন্তরে ভালোবাসা রাখা যাবে না। তাদের অনুষ্ঠানে গিয়ে নাচ গান করা যাবে না, সেগুলোতে আনন্দ নেওয়া যাবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা, মুশরিকদের কাছে যেও না। কোন অবস্থায়? ইয়াউমা ঈদিহিম, তাদের ঈদের দিনে, তাদের যে খুশির দিন আছে সেই খুশির দিনে, ফি কানাইসিহিম, তাদের মণ্ডপে, তাদের মন্দিরে তোমরা যাইও না। কেন? ফা ইন্না সাখাতাল্লাহি তানজিলু আলাইহিম, কেননা যেই মুহূর্তে তারা যে কোনো বিজাতীয় যখন গায়রুল্লাহকে সিজদা করে, সরাসরি আল্লাহ তাআলার গজব সেখানে নাজিল হয়। তোমরা যদি সেই গজবের অবস্থায় তাদেরকে দেখতে যাও আর এই অবস্থায় যদি মারা যাও, কাল কিয়ামতের দিন তাদের সাথে তোমাদের হাসর হবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কেউ যাব না, কেউ আনন্দ নিব না সেখান থেকে। এখান থেকে তারা তো কাফেররা তো কাফের, তাদের ব্যাপারে আমাদের প্রশ্ন নাই। আমাদের প্রশ্ন হচ্ছে মুসলমানরা আজকে একটা দুর্গা পূজা আর একটা দুর্গা পূজা বিভিন্ন ভান্ডারিতে গিয়ে, মাজারে গিয়ে তারা কবরের মধ্যে সিজদা দিচ্ছে, নাউযুবিল্লাহ। এইভাবে বসে আছে, এইভাবে পীর সাহেব বসে আছে, দাড়ি মোছ কিচ্ছু নাই, তার পায়ে গিয়ে সিজদা করতেছে, নারী পুরুষ একসঙ্গে সিজদা করতেছে, নাউযুবিল্লাহ। তাহলে বলেন, আল্লাহকে ছাড়া, নবীজি বলেছেন, আল্লাহকে ছাড়া যখন কোনো মূর্তিকে, কোনো কবরকে, কোনো পীরকে সিজদা করা হয়, সেখানে আল্লাহর গজব নাজিল হয়। তাহলে এই যে ভান্ডারি এবং মাজারগুলা যেখানে কবরে সিজদা দিচ্ছে, এখানে আল্লাহর গজব নাজিল হচ্ছে কিনা বলেন? অবশ্যই গজব নাজিল হচ্ছে। এই জন্য ভাই, আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা অবশ্যই দিব, কিন্তু আফসোসের বিষয় আমরা এত উদাসীন। শুধু আমরা কোনো রকম মেট্রিক পরীক্ষা দিতে 10 বছর লাগে, কোরআন শরীফ পড়তে আসতে এত দ্রুত